যে যে সাহাবীগুলো শহীদ হয়েছে তাদেরকে চতুর্পাশ থেকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে 68 জন সাহাবীর লাশ পাওয়া গেল। আওয়াজ দিয়া বলেন কয়জন? 68 জন নবীর সাহাবী। আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে, এখনো আরো 2 জন সাহাবীর লাশ বাকি আছে। কিভাবে বললেন? গত রাত্রে আমি স্বপ্নের যুগে দেখেছি আমি 70টা উট কুরবানি করেছি। আমি বুঝতে পারলাম এই 70টা উট কুরবানি মানে আমার প্রিয় প্রিয় সাহাবী 70 জন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা খুঁজতে খুঁজতে পাহাড়ের চিপায় গিয়ে এমন একজন সাহাবীর লাশ পেয়েছে, যে সাহাবীর বডি থেকে গলা আলাদা, তার নাক কেটে আলাদা করেছে। কাফের বেঈমানের বাচ্চারা তার হাতগুলো কেটে আলাদা আলাদা করে রেখেছে, পাগুলো কেটে আলাদা আলাদা করে রেখেছে। চেহারা দেখে চেনা যায় না, বোঝা যায় না। সমস্ত সাহাবীরা নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের জন্য আপনার এমন একজন সাহাবী তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছে। কাফের বেঈমানের বাচ্চারা তাকে এমন ভাবে মেরেছে, নবী গো, চেহারা দেখলে চিনা যাবে না। তার হাত পা আলাদা, নাক সহ আলাদা কেটে আলাদা করে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় ওই সাহাবীর চেহারা দেখে বলছে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি চেনো না আমার এই সাহাবী, আমার কলিজার টুকরা হামজা? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানিয়ে যে নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমি আপনারা খাস না খায়েল বান্দা, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ত আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আখির জামানার নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, সরকারে দো আলম, দু জাহানের বাদশাহ, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দরদি জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে আসার সৌভাগ্যবান কপাল দিয়েছেন। আমরা সকলে হৃদয় গভীর থেকে উচ্চারণ করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। উম্মতি মুহাম্মাদির জন্য এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না, ঠিক কি না? যে নিয়ামতটা অন্যান্য নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, তারা বলেছেন, আল্লাহ আমাদেরকে নবী বানায়া দুনিয়ার জমিনে না পাঠাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠাইতা, ও আল্লাহ, নবী হয়ে যা খুশি হয়েছি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইতাম আখির জামানার নবীর উম্মত হইতে পারলে। সুবহান। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ দরখাস্ত করেছেন, আমি আপনি দরখাস্ত করি নাই। না চাইতে আমার আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে এই আল্লাহ পারতেন আমাদেরকে আদম নবীর উম্মত বানায়া পাঠাইতেন। বলেন পারতেন কি পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন আমাদেরকে ইব্রাহিম নবীর উম্মত বানায়া পাঠাইতেন। আল্লাহ পারতেন আমাদেরকে মুসা নবীর উম্মত বানায়া পাঠাইতে। আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানাই নাই, আমাকে আপনাকে দয়া করে মায়া করে যতন করে রেখে দিয়েছিল সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া পাঠাইবে বলে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারত, কোন নবীর উম্মত বানায় নাই, আমাকে আপনাকে মায়া করে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া পাঠিয়েছে। খুশি না বেজার? আওয়াজে মনে হয় খুশি না? সবাই বলেন খুশি না বেজার?
কম না বেশি? বেশির আওয়াজ কি কম হবে না বেশি হবে? দেখি কতটুকুন বেশি হয়। সকলে ইমানের তেজে তেজিয়ান হয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে একই সাথে সমস্বরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মতের ব্যাপারে আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, এই সার্টিফিকেট আমার আল্লাহ স্বয়ং কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ তাআলা বলেন, হাবিব ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর জমিনে যত নবী এসেছে, যত নবীর উম্মত এসেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে দামি উম্মত, সবচেয়ে উত্তম উম্মত আপনার উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। পৃথিবীতে এর চেয়ে বড় সার্টিফিকেট আর কোথাও নাই, ঠিক কি না বলেন? আসুন, এবার আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছে আমাদের নবীর উম্মত অর্থাৎ আমরা নাকি সর্বশ্রেষ্ঠ। বলেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। এখন নবী যদি স্বীকার না করে যে আমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তাইলে আমাদের এই সার্টিফিকেটের দামটা থাকবে? যার উম্মত তিনি নিজেও তো স্বীকার করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যে সর্বশ্রেষ্ঠ উম্মত তার প্রমাণ, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। ও দুনিয়ার মানুষেরা, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও তার আগে এসেছে, মুসা নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঈসা নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইব্রাহিম নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। খুশি না বেজার? এই পৃথিবীতে আমরা এসেছি সকল নবীর উম্মতের আগে নাকি পরে? মাশাআল্লাহ, চমৎকার জবাব, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। কোন জায়গায় যদি বলি আগে, হেরা বলে আগে, তাহলে আর এত নবীর উম্মত কই গেল? আমরা সকল নবীর উম্মতের আগে এসেছি নাকি পরে? এবার সিরিয়ালেও যদি যেতে হয়, সিস্টেম মতো সিরিয়ালে, জান্নাতেও যদি যেতে হয় সিরিয়ালে, বলে সকল নবীর উম্মতের আগে যাওয়ার সিস্টেম নাকি পরে যাওয়ার? পরে যাওয়ার সিস্টেম না? কিন্তু জান্নাতে কি পরে যাব নাকি আগে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো এই সম্মান, এই ইজ্জত কি কারণে? শুধু আমার নবীর উসিলায়, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন কি কারণে? আমার আমল বেশি, আমাদের চেহারা সুন্দর, আমরা হজ করি, যাকাত দেই, প্রচুর আমল করি, তাহাজ্জুদ পড়ি, এই কারণে না। আসলাম সকল নবীর উম্মতের পরে, আর জান্নাতে যাব সকল নবীর উম্মতের আগে। একটাই মাত্র কারণ, আমরা সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের দাম, সম্মান, ইজ্জত আছে না নাই? কিন্তু আজকে যদিও আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? দোয়েল পাখি বাংলাদেশের কি পাখিও? মাশাআল্লাহ, বাংলাদেশের কি পাখি? জাতীয় পাখি। দোয়েল পাখি যদিও জাতীয় পাখি, কিন্তু দোয়েল পাখি কিন্তু নিজে জানে না
সে যে জাতীয় পাখি। যদি জানতো তাহলে সে কোনোদিন পোকামাকড় বাথরুমের ময়লা খাইতো না, ঠিক কিনা বলেন? সে বলতো বাংলাদেশের গভর্নমেন্টকে, সরকারকে, যে আমাকে যেহেতু জাতীয় পাখি বানিয়েছেন, তাহলে আমি খাবো জাতীয় খাবার, আমি খাবো কুমিল্লার রসমালাই, আমি খাবো বগুড়ার দই, আমি খাবো চাঁদপুরের ইলিশ, অর্থাৎ যেই জেলার যেটার জন্য সেরা আমি সেটাই খাবো। কিন্তু এগুলা না খাইয়া খায় কি? পোকামাকড় এবং বাথরুমের ময়লা, ঠিক কিনা বলেন? কারণ সে জানে না সে যে বাংলাদেশের জাতীয়, তার ছবি যে টাকার মধ্যে আছে, তার ছবি যে বইয়ের মধ্যে আছে সে জানে না। সুতরাং আজকেও আমরা কিছু কিছু উম্মত আমরা জানি না আমরা যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের দাম যে আল্লাহর কাছে কত বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, আর সময় নয় ভূমিকায় আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে আমার আল্লাহ তাআলা যেটাকে জান্নাতের টিকিটও বলা যায়, যে আয়াতের উপরে যদি কেউ আমল করে তাহলে সে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হাবিব, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তাদেরকে একটা কাজ করতে হবে। আর সেটা কি? ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করতে হবে। আর অনুকরণ দুইটা মিলায়া একটাই, তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। অনুকরণ, আপনি যদি কাউকে ভালো না বাসেন কখনো তাকে অনুসরণ করতে পারবেন না। কাউকে যদি ভালোবাসেন তাইলে আপনি তাকে অনুসরণ করতে পারবেন। এই কারণে মুহাদ্দিসিনগণ বলেছেন ফাত্তাবিউনি, তার মানে হচ্ছে অনুসরণ করা, অনুকরণ করা, ইত্তেবা করা, তিনটা শব্দ মিলায়া একটাই, অর্থাৎ তারা আপনাকে যেন ভালোবাসে। আর যদি ভালোবাসতে পারে আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে 2টা পুরস্কার দান করব। আওয়াজ দিয়া বলেন কয়টা? সবাই বলেন। প্রথম নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হাবিব, আমি আল্লাহ যাকে ভালোবাসবো ক্ষান্ত থাকবো না, ভালোবেসে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন, আল্লাহর মতো ক্ষমাশীল দয়াশীল পৃথিবীতে কেউ আছে? কেউ আছে নাকি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তমা, ঠাই দিও প্রিয়তমা, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। রহমানকে, মেহেরবানকে। আল্লাহ বলে আমার মতো রহমান,
আমার মতো মেহেরবান পৃথিবীতে আর কেউ নাই। হাবিব গো, আপনি জানায়া দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, অর্থাৎ তারা যেন আপনাকে ভালোবাসে। আর যদি বাঁচতে পারে, আমি আল্লাহ সর্বপ্রথম তাদেরকে নিজেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার এই জীবনে কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি টেনশন আছে? আহারে, মালিক যারে ভালোবাসে তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে? একটা ফ্যাক্টরিতে যদি, উদাহরণস্বরূপ বলছি, 1000 শ্রমিক থাকে, 1000 কাজের লোক থাকে, ওই জায়গা থেকে ওই 999 জন কাজের লোক ওই মালিককে ভালোবাসে। কাকে ভালোবাসে? ওই ফ্যাক্টরির মালিককে ভালোবাসে। আর এমন একজন কর্মচারী আছে যে মালিক নিজে তারে ভালোবাসে। বলেন তো, ওই একজন কর্মচারীর মতো বাকি 999 জন একসাথে করলে কি হবে? তার মতো সৌভাগ্যবান কর্মচারী আর কেউ নাই। তদ্রুপ আমরা যদি নবীর অনুকরণ করতে পারি, অর্থাৎ নবীকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহ নিজেই আমার ওই বান্দাকে ভালোবাসবো। যে আল্লাহর ভালোবাসা পেলে পৃথিবী তার কিছুর দরকার। 2 নাম্বার, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ভালোবেসে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। প্রথম নাম্বার পয়েন্ট, আল্লাহ ভালোবাসবে। আর 2 নাম্বার, আল্লাহ ভালোবেসে জীবনের গুনাহ মাফ করে দিবে। বলেন তো, এমন একটা ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য আর কেউ ঠেকাইতে পারবে? তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আল্লাহর ভালোবাসা, আর দ্বিতীয় জীবনের গুনাহ মাফ হওয়া। এই 2টা জিনিস যদি কেউ অর্জন করতে পারে, তার লাইফ একদম সাকসেস। ঠিক কি না বলেন? তাহলে এই 2টা জিনিস পেতে হলে শুধু একটা জিনিসই করতে হবে, আর সেটার নাম কি? ফাত্তাবিউনি, নবীর অনুকরণ, ইত্তেবা, সবকিছু মিলাইয়া একটাই, নবীর ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তবে মুফাসসিরিন কেন বলেছেন ভালোবাসার কিছু ধরন আছে, মহব্বতের কিছু ধরন আছে। যেমন মহব্বত ঈমান, মহব্বত আকলি, মহব্বত তাবিঈ। মহব্বত ঈমান আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, এটা সমস্ত মুহাদ্দিসিনগণ বলেছেন এটা 100%। তবে মহব্বত তাবিঈ বটে। আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ থেকে 1500 বছর আগে নবীজির প্রিয় সাহাবীগণ আমার নবীকে জানের চাইতে, প্রাণের চাইতে, সন্তান সন্ততির চাইতে যে বেশি ভালোবেসেছিল, এটার নামই ছিল মহব্বতে তাবিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মহব্বতে তাবিঈ হচ্ছে আল মুহাব্বাতুল্লাতী মালাত ইলাইহি নফস, এমন মহাব্বত যেই মহাব্বত জোর করে নয়, জবরদস্তি করে নয়, মনের অজান্তে নিজের ইচ্ছায় কোনো বস্তুকে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে ভালোবাসা, এটার নামই হচ্ছে আল মুহাব্বাতুল্লাতী মালাত ইলাইহিন নফস। নিজের অজান্তে, নিজের ইচ্ছায় কাউকে ভালোবাসা, জোর করে নেয়, জবরদস্তি করে নয়। যেমন লাল গোলাপ ফুল ভালোবাসি না এমন কেউ কি আছে? সকলে ফুলকে ভালোবাসি। এই যে ফুলের প্রতি মানুষের একটা ভালোবাসা, এটা হচ্ছে ওই যে আল মুহাব্বাতুল্লাতী মালাত ইলাইহিন নফস, জোর করে নয়, জবরদস্তি করে নয়, নিজের ইচ্ছায় মনের অজান্তে ফুলকে ভালোবাসা, এটার নামে মুহাব্বতে তাবিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আজ থেকে 1500 বছর আগে আমার নবীজির প্রিয় সাহাবীরা আমার নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছিল। সেটা জোর করে নয়, জবরদস্তি করে নয়, সেটার নাম ছিল মুহাব্বতে তাবিঈ। নিজের অজান্তে, মনের নিজের স্ব-ইচ্ছায় নবীকে ভালোবেসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন করে
উহুদের যুদ্ধ যেদিন সংগঠিত হয়েছিল, হযরতে হামজালা নবীজির প্রিয় সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে রুখসত নিয়েছে, ছুটি নিয়েছে। গতকালকে তার বিবাহ হয়েছে, আজকে তার বাসর করবে নতুন বিবির সাথে। আল্লাহর নবীর কাছ থেকে রুখসত নিয়েছে, ছুটি নিয়েছিল। কিন্তু যখন উহুদের ঘন্টা বেজে গেছে, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গিয়েছে, সমস্ত কাফের বেঈমানেরা আমার নবীকে শহীদ করার জন্য এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। বহু সময় ধরে যুদ্ধ করার পর এমন একটা পাষাণ কাফের বেঈমানের বাচ্চা আমার নবীকে লক্ষ্য করে একটা তীর মেরেছিল। ওই তীরটা আস্তে আস্তে নবীজির মাথার লোহার হেলমেটের উপরে পড়ে লোহার হেলমেটটা ভেঙে নবীজির মাথা মুবারকের মধ্যে বিঁধে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা আমার নবীর জন্য বেহুশ হয়ে গিয়েছে, পাগল পারা হয়ে গিয়েছে। আমার নবী মাথার যখন লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে বিঁধে গিয়েছে, মাথার মধ্যে বসে গিয়েছে, নবীজি হুমরু খেয়ে পাথরের উপর পড়েছে। পড়ার সাথে সাথে আমার নবীজি দুইটা দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। একদিক দিয়ে নবী মাথার লোহার হেলমেটের এমন বিষাক্ত অবস্থা, আরেক দিক দিয়ে নবীজির সামনের দুই দন্তন মোবারক শহীদ। নবীজি বেহুশ হয়ে পাহাড়ের এক পাশে পড়ে গিয়েছেন। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করার পর যখন আমার নবীকে পাইলেন, দেখেন আমার নবী অচেতন অবস্থা, বেহুশ হয়ে পড়ে আছে। নবীকে জড়াইয়া ধরে একজন সাহাবী তার দুইটা দাঁত দিয়ে ওই লোহার হেলমেটকে কামড় দিয়ে ওঠানোর চেষ্টা করছে। বহু টানাটানি করার পর হেলমেট উঠাইতে পারে না। শেষ পর্যন্ত ওই সাহাবী দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলছে, ভাই রে, এইভাবে কষ্ট করে এই লোহার হেলমেট খোলার প্রয়োজন নাই, আমরা ভালো ডাক্তার দেখে চিকিৎসক দেখে নবীজির লোহার হেলমেটকে বাহির করব। সাহাবী বলছে, না না, আমার দাঁত ঠিক থাকতে আমার নবীর মাথার উপরে লোহার হেলমেট ঢুকে থাকবে, আমি সাহাবী সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। সাহাবী দুইটা দাঁত যখন ভেঙে জমিনে পড়ে গেল, পাশের বাকি দুইটা দাঁত দিয়ে নবীজির হেলমেটের মধ্যে আবার কামড় বসায়া দিল। আবার যখন টান দেওয়ার চেষ্টা করলো, বাকি দুইটা দাঁত সাহাবীর ভেঙে জমিনে পড়ে গেল। সাহাবী নবীকে জড়াইয়া ধরে কান্দে আর নবীজির মাথার হেলমেট খোলার চেষ্টা করে। আরো চারটা দাঁত ভেঙে পড়ে গেল। শেষ পর্যন্ত চাপার দুইটা দাঁত দিয়ে নবীজির হেলমেট এমন জোরে টান দিয়েছে, শেষ পর্যন্ত নবীজির মাথা মুবারক থেকে লোহার হেলমেটের টুকরা বাহির করে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাহির করেছে তো করেছে, সাথে সাথে নবীর সাহাবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। সুবহান। এই যে নবীর প্রতি ভালোবাসা, এটা জোর করে নয়, জবরদস্তি করে নয়, এটার নাম মুহাব্বতে তাবিঈ। নিজের অজান্তে মনের অজান্তে নবী কি জানের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে, এটার নাম মুহাব্বতে তাবিঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই দিক দিয়ে কে যেন ঘোষণা করে দিয়েছে উহুদের ময়দানে, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে নাই, শহীদ হয়ে গিয়েছে। নবীজির প্রিয় সাহাবী হানজালা বাসর করছে বিবির সাথে, যেই মাত্র কানের কাছে আওয়াজ চলে গেল, কদ কুতিলা মুহাম্মদ নাই। হানজালা বাসর করছে, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি গো, ও বিবি, তাড়াতাড়ি আমার যুদ্ধের পোশাক দাও, আমার হেলমেট দাও, আমার যুদ্ধের তরবারি বাইর করে দাও, ঘোড়া সাজায়া দাও। যেই জমিনে আমার নবীর
নাই, সেই জমিনে আমি হানজালা বাসর করব, এটা কোনোদিন হতে পারে না। বিবি রে, একটা রাত্রে যতক্ষণ পর্যন্ত তোমার সাথে ছিলাম, যদিও কোনো ভুল হয় দয়া করে তুমি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর আমার জন্য অপেক্ষা করবে না। বিবি গো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজির নুরানি কদম মুবারকের সামনে, নুরানি কদম চোখ মুবারকের সামনে, সেই জান্নাতে আমার আল্লাহ তোমার সাথে আমাকে আবার মিলন করাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় দাও বিবি, তোমার সাথে আর থাকার এক মুহূর্ত সম্ভব নয়। আমি যখন শুনতে পেরেছি কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মদিনায় যদি আমার নবী না থাকে, আমি হানজালা থেকে কি করব? বাসরঘর ফেলে দিয়ে, নতুন বউকে ফেলে দিয়ে, তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে, যুদ্ধের পোশাক পরে উহুদের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। এই যে হানজালার ভালোবাসা, এই যে নবীজির প্রিয় সাহাবী হানজালার ভালোবাসা, এটার নামে হচ্ছে মুহাব্বতে তাবিঈ। যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরতে হানজালা। যুদ্ধ করতে করতে বহু কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এক সময় যুদ্ধ করতে করতে ময়দানের মাঝখানে ঢুকে পড়লেন কিছু কাফের বেঈমানেরা। হযরত হানজালাকে ঘির দিয়ে পেট দিয়ে ফেললেন এবং তাকে তীরের উপর তীর আঘাত করে, তরবারির উপরে তরবারির আঘাত করে। এক সময় অনেকগুলো কাফের বেঈমানের আঘাত করে আমার নবীজির প্রিয় সাহাবী হানজালাকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে, মুসলমানদের বিজয়ের সময় ঘন্টা বেজে গিয়েছে। নবীজি বেহুশ থেকে হুঁশ ফিরলেন। জ্ঞান ফেরার পর সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, আমার সাহাবীরা, সাহাবীরা রে, তাড়াতাড়ি খোঁজো আমার সাহাবী শহীদ গুলো কোথায় আছে, তাদের সকলকে একত্রে করো, তাদেরকে গোসল নয়, তাদের কি কাফন দাফনের ব্যবস্থা করো, কারণ কোন শহীদের লাশ গোসল করানো হয় না, বিনা গোসলে দাফন করা হয়। কারণ এই শহীদেরা হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে যখনই উঠবেন, আর ওঠার পর এই রক্ত মাখা জামাগুলো আমার নবী প্রিয় সাহাবীদের, এই শহীদদের বিনিময়ে আমাকে আপনাকে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতে নেওয়ার উসিলা বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রক্ত মাখা জামাগুলো নিয়ে তারা যখন হাসরে উঠবে, আল্লাহর নবী বলবে, ইয়ারা আল্লাহ রব্বুল আলামিন, দেখুন আমার সাহাবীরা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের কল্লা দিয়েছি, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছি। কাফেরদের তাদের সামনে মাথা নত করে নাই, জীবন দিয়েছে, তারপরও তারা মাথা নত করে নাই। ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে আমার এই শহীদ সাহাবীদের উসিলায় জান্নাতি বানায়া দাও। সুবহান। আমার ভাইরা, সমস্ত সাহাবীরা, যে যে সাহাবীগুলো শহীদ হয়েছে, তাদেরকে চতুর্পাশ থেকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে 68 জন সাহাবীর লাশ পাওয়া গেল। আওয়াজ দিয়া বলেন কয়জন? 68 জন নবীর সাহাবী। আমার নবী ডাক দিয়া বলছে, সাহাবীরা রে, এখনো আরো 2 জন সাহাবীর লাশ বাকি আছে। কিভাবে বললেন? গত রাত্রে আমি স্বপ্নের যুগে দেখেছি আমি 70টা উট কুরবানি করেছি। আমি বুঝতে পারলাম এই 70টা উট কুরবানি মানে আমার প্রিয় প্রিয় সাহাবী 70 জন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা খুঁজতে খুঁজতে পাহাড়ের চিপায় গিয়ে এমন একজন সাহাবীর লাশ পেয়েছে, যেই সাহাবীর বডি থেকে গলা আলাদা, তার নাক কেটে আলাদা করেছে। কাফের বেঈমানের বাচ্চারা তার হাতগুলো কেটে আলাদা আলাদা করে রেখেছে, পা গুলো কেটে আলাদা আলাদা করে রেখেছে। চেহারা দেখে চেনা যায় না, বোঝা যায় না। সমস্ত সাহাবীরা নবীর দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের জন্য আপনার এমন একজন সাহাবী,
তার জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছে। কাফের বেঈমানের বাচ্চারা তাকে এমন ভাবে মেরেছে, নবী গো চেহারা দেখলে চিনা যাবে না। তার হাত পা আলাদা, নাক সহ আলাদা কেটে আলাদা করে রেখেছে। আল্লাহর নবীর সাহাবী হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় ওই সাহাবীর চেহারা দেখে বলছে, ও আমার সাহাবীরা রে, তোমরা কি চেনো না আমার এই সাহাবী, আমার কলিজার টুকরা হামজা? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজির নিজের রুমাল মুবারক জমিনে বিছায়া দিলেন। হযরত হামজা এক একটা টুকরা রুমালের মধ্যে নিয়ে গাঁঠুরি দিয়ে গিঠু দিয়ে ওই বাকি শহীদ সাহাবীদের কাছে আনলেন। আরো একজন সাহাবী খুঁজতেছে, কোথাও পাওয়া যায় না। এমন সময় আউলাকে সে পাগল বেশে মদিনার একজন মহিলা ওহদের দিকে দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলছে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমি জানি যুদ্ধে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে দাফন কাফন করা হয়। নবীর সাহাবীরা রে, এই শহীদদের মাঝে আজকে আমার স্বামী আছে, যেই স্বামী আজকে নবীর মহব্বতে ফরজ গোসল করে নাই, বিনা গোসলে নবীর মহব্বতে চলে এসেছে। কোন লাশকে যদি গোসল নাও দাও, আমার স্বামীকে গোসল দিতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আপনি কে? ওই মহিলা নতুন বধূ ডাক দেয়া বলছে, গতকালকে মসজিদে নববীতে আল্লাহর নবী যার বিবাহ পড়িয়েছিল খেজুর ছিটায়া, আমি সেই হযরতে হানজালার নতুন বিবি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ের নবী, আমার প্রাণ প্রিয় স্বামী, আপনার প্রিয় সাহাবী হানজালা যখন গোসলের জন্য প্রস্তুতি নেবে, এমন সময় কানের কাছে কে যেন বলছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই। নবী গো, এই কথা আমার স্বামীর কানের কাছে পুষতে দেরি। আমার স্বামী গোসলখানায় পানি রেখে দিয়ে আমাকে বলছে, আমাকে যুদ্ধের পোশাক পরায়া দাও, তরবারি তুলে দাও, ঘোড়া রেডি করে দাও। যেই জমিনে, যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি হানজালার বাসর ঘর হবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আপনার মহব্বতে ফরজ গোসল করে নাই। আমি বলছি গোসলটা করে নেন, আপনি পবিত্র হয়ে নেন। হানজালা বলছে, আমি নবীর মহব্বতে জীবন দিতে যাচ্ছি, নবীর মহব্বতে আমার জীবনের সব কিছু উৎসর্গ করতে যাচ্ছি। আমি যদি গোসল নাও করি, আমার গোসলের ব্যবস্থা আমার আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কানে কানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যার লাশ খুঁজে পাচ্ছেন না, যার লাশ তালাশ করতেছেন, খুঁজতেছেন, খুঁজলেও পাবেন না, সেটার কারো লাশ নয়, সেটাই আপনার প্রিয় সাহাবী হানজালার লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলছে, জিবরাইল, আমার হানজালার লাশ খুঁজে পাচ্ছি না, কি এমন? আমার হানজালার প্রতি কি আমার আল্লাহ বেজার হয়েছে নাকি? আমার হানজালার লাশ আল্লাহ কেন উঠায়া নিল? এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলছে, কদ গুসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন, আকাশের দিকে তাকায়া দেখেন, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার লাশকে মিছিল দিতে দিতে আল্লাহ তাআলার জান্নাতের তসনিম নহরের পানি দিয়ে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের তসনিম পানি দিয়ে গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে যে জীবন দিয়েছে তা সবকিছু
উৎসর্গ করে দিয়েছে, বিনা গোসলে তার দাফন হবে, আমার আল্লাহ সেটা চায় নাই। আমার আল্লাহ হযরত হানজালাকে এমন ভাবে কবুল করেছে, قد غسلت له الملائكة بماء التسنيم, আল্লাহ তাআলা জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। কিছুক্ষণ পরে হযরতে হানজালার লাশ যখন উহুদের ময়দানের এক কিনারায় আসলো, হাদিসের রাবী বলেছে আমরা হযরত হানজালার লাশের কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম আল্লাহ তাআলা যে তাকে জান্নাতের তাসনিম নহরের পানি দিয়ে গোসল দিয়েছে। হযরতে হানজালার দেহ মুবারক থেকে, চুল থেকে সেই জান্নাতের তাসনিম নহরের পানিগুলো গড়াইয়া গড়াইয়া উহুদের জমিনে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। এই যে মুহাব্বত, এটার নামে মুহাব্বতে তাবেঈ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা জোর করে নয়, জবরদস্তি করে নয়, নিজের অজান্তে বাসর করবে নতুন বিবি নিয়ে। আমি আর আপনি পারতাম না, কিন্তু জীবনের দুনিয়ার সব কিছুর মায়া ত্যাগ করে যেই মাত্র শুনছে কদ কুতিলা মুহাম্মদ, যে নবী নাই, হানজালা বলছে যেখানে নবী নাই সেখানে আমার হানজালার থাকার কোনো দরকার নাই, অধিকার নাই। নতুন বিবি ফালায়া সব কিছু ফেলে জীবন দেওয়ার জন্য বিবিকে বলে এসেছে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না। সে জান্নাতের বাগানে আমার নবীজির নুরানি কদম মোবারকে আমার আর তোমার মিলন আমার আল্লাহ করাবে। প্রস্তুতি নিয়ে এসেছে একটাই মাত্র কারণ, কারণ নবীজির প্রতি ছিল তার মুহাব্বতে তাবেঈ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নিজের অজান্তে নবীকে সাহাবীরা এত বেশি ভালোবেসেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও আমার তৃতীয় মুসলমান ভাইয়েরা, সেই উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ পর্যায়ে চলে এসেছে, এমন সময় একজন আজুজা বৃদ্ধা মহিলা উহুদের ময়দানের দিকে দেউরায়া দেউরায়া আসতেছে। মসজিদে নববী থেকে উহুদের ময়দান প্রায় 4 কিলোমিটার দূরে, কিন্তু মদিনার 21 নম্বরে গেটে দাঁড়ালে সে উহুদের পাহাড় দেখা যায়। উহুদ পাহাড় এমন একটা পাহাড়, যেই পাহাড়ের ব্যাপারে আমার আল্লাহর নবী হাদিসে বলেছেন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমি নবী উহুদকে ভালোবাসি, সেই উহুদের পাহাড় আমি নবীকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে উহুদ পাহাড়ে মসজিদে নববী থেকে মহিলাটা আজুজা বৃদ্ধা মহিলা উহুদের ময়দানের দিকে দেউরাইয়া দেউরাইয়া আসতেছে। একদল কাফেলা বলছে মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যায়। গিয়ে লাভ নাই, কারণ আজকে সে উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কদ উস্তুশহিদা ওয়া আবুকে ফিল উহুদ, যে লাভ নাই, আজকে সে উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গিয়েছে। আমার ভাই গভীর মনোযোগ, ওই আজুজা বৃদ্ধা মহিলা এই কথা যখন তার কানের মধ্যে আসলো, কদুস্তু শহীদা ওয়া আবুকে ফিল উহুদ, তোমার বাবা আজকে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা জবাব দিলেন, ডাক দেয়া বলছে নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে এটা আমার শোনার প্রয়োজন নাই, আগে বলো না আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমন আছে। আল্লাহু আকবার। মহিলা আবার সামনে গেলেন। কিছু দূর যাওয়ার পর আরেকটা সাহাবীর কাফেলা মহিলাকে দেখলেন, ডাক দিয়ে বললেন, ও মহিলা কোথায় যাচ্ছ? উহুদের ময়দানে যাই। কেন যাচ্ছ? এই উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। কদ উস্তুশহিদা ওয়া যাওজুকা ফিল উহুদ, আজকে উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আর উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মহিলা জবাব দিচ্ছে, আমার নবীর সাহাবীরা, স্বামী বাঁচছে নাকি মারা গেছে, শহীদ হয়েছে, স্বামীর খবর নেওয়ার জন্য আমি উহুদের ময়দানে আসি নাই, আগে বলো না আমার নবী কেমন আছে। আল্লাহু আকবার। আগে বলো আমার নবী কেমন আছে, আমি নবীর জন্য দৌড়ে আজকে উহুদের ময়দানে আসছি। একটু দূরে যাওয়ার পর আবার আরেকটা কাফেলা
নবীজির সাহাবীর কাফেলা ডাক দিয়ে বলছে, মহিলারে কোথায় যাও? উহুদের ময়দানে যাই। যেও কোনো লাভ নাই। কেন? আপনার যে দুইজন সন্তান ছিল, আজকে দুইজন সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে আমার মা বোনেরা সন্তান হারাইলে সহ্য করতে পারে না, আবার বাবাও যদি হারায় তাইলে তো অবস্থা শেষ, আবার স্বামীও শেষ। একটা মহিলার জন্য পৃথিবীর জমিনে তার বাসস্থানের 3টা মানুষ থাকে। প্রথম নাম্বার, যখন সে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত একটা মহিলা যার দায়িত্বে থাকে তিনি তার বাবা। ঠিক কিনা বলেন? বিয়ের পরে মহিলা থাকে স্বামীর দায়িত্বে। স্বামী যখন মারা যায় ওই মহিলা থাকে সন্তানের দায়িত্বে। কিন্তু আমার ভাইয়েরা, নবীর প্রতি কত মহব্বত! বাবা হারিয়েছি, স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি, তারপরে বলে আমাকে এগুলো খবর দিয়ে লাভ নাই। আগে বলো না আমার মদিনার রহমতের নবী কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা দৌড়াইয়া নবীজির সামনে যাইয়া নবীজির নুরানি চেহারা মোবারক দেখলেন। দেখার পর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতি একটা হাসি দিলেন। ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আসার সময় আমার কানে খবর দিয়েছি আজকে উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে। একটু পরে খবর পেয়েছি আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। একটু পরে খবর পেয়েছি আমার সন্তানগুলো শহীদ হয়েছে। আমি নিজেকেই কন্ট্রোল করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা সাগীরাতুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মোবারক দেখার পর আমার দুনিয়ার সমস্ত মুসিবত, সমস্ত টেনশন, সমস্ত পেরেশানি, বিপদ দূর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মারান, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মারান। সবাই, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তারানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। ওই মহিলা আল্লাহর নবীজির চেহারা মুবারক দেখে সাথে সাথে বলছি, কুল্লু মুসিবাতিন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা হারিয়েছি, আমার স্বামী হারিয়েছি, আমার সন্তান হারিয়েছি, হৃদয়ে যত দুঃখ ছিল ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার পর আমার শত দুঃখ যন্ত্রণা মুসিবত দূর হয়ে গেছে। সুবহান নবী, আপনি বেঁচে আছেন, আমার পৃথিবীতে আর কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার। এই যে মহব্বত একজন মহিলা নবীর প্রতি, এই যে মহব্বত, এটা কি জোর করে হয়েছে? সবাই বলেন জবরদস্তি। এটাই হচ্ছে মহব্বতের তাবিঈ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে হানজালা নবীর জন্য জীবন দিয়েছে। বৃদ্ধা মহিলা নবীর জন্য বাবা, স্বামী, সন্তান হারিয়েছে। শুধু তাই নয়, মহব্বতের তাবিঈ নবীর প্রতি কত ছিল। ছোট্ট শিশু, নাম হযরতে তালহা। আওয়াজ দিয়া বলেন কি?
তালহা, বাবার নাম হযরতে বারআ। হযরতে তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশু সাহাবী, প্রতিদিন বাবার সাথে আঙ্গুলে ধরে ধরে মসজিদে নববীতে এসে আমার নবীজির পিছনে নামাজ পড়তেন। আসা যাওয়ার ক্ষেত্রে নবীজির সাথে তার এমন একটা মহব্বত তৈরি হয়ে গিয়েছে, নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ফেলেছে। ডাক দিয়ে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ঈমান এনেছি। সর্বপ্রথম আমার কি কাজ, আমাকে কি করতে হবে, আমাকে একটা আমল দেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি ঈমানদার হয়েছো, ঈমান এনেছো, তুমি নিজেকে ঈমানদার দাবি করছো, সর্বপ্রথম তোমার কাজ কি জানো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে নিজের সন্তান সন্ততি, বাবা মা এবং নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার নবী হযরতে তালহাকে হাদিস যখন শোনায় দিলেন, হযরতে তালহা ছোট্ট শিশু ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বলেছেন তাহলে আপনি শোনেন। এই যে আমার বাবা হযরতে বারআ, আমার বাড়িতে আমার মা এবং আমার নিজের জীবনের চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট শিশু তালহা নবীকে বলছে, আমার বাবা, আমার মা এবং আমার নিজের জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছেলেদেরকে আদর করতেন। ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমাকে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। তাইলে ওই যে দেখো তরবারি, ওই তরবারিটা হাতে নিয়ে আমি যদি বলি তুমি তোমার বাবাকে হত্যা করবা, তোমার বাবার কল্লাটা আমার হাতে আইনা দিবা, তুমি কি পারবা? এই কথা বলতে না বলতে হযরতে তালহা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি বলেন আমি আমার বাবার কল্লা আপনার হাতের মধ্যে এনে দিতে পারবো। আল্লাহু আকবার। আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, অবশ্যই পারবো। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ছোট্ট শিশু তালহা কি বললেন, যাও তরবারি হাতে নিয়ে তোমার বাবার কল্লাটা আমার হাতের মধ্যে এনে দাও, তাইলে আমি বুঝবো তুমি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। ও তেতিয়ার মুসলমান ভাইয়েরা, অন্তরের কানটা লাগান। ছোট্ট শিশু তালহা মহব্বতের দাবি নবীর জন্য কি মহব্বত ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবান দিয়ে কথা বাইর করতে দেরি, তরবারি নিয়ে বাবার দিকে দৌড় দিলেন। বাবা সামনের দিকে দৌড়ায়, তরবারি নিয়ে ছোট্ট সাহাবী হযরতে তালহা পিছন পিছনে দৌড়ায়। যে মাত্র কাছাকাছি চলে গিয়েছে, এই মাত্র আঘাত করলে বাবার উপরে পড়বে, এমন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, ও আমার আদরের সাহাবী তালহা রে, খবরদার সামনের দিকে আর বাড়িও না। আমি নবী পৃথিবীতে ছেড়ে দিয়ে বাবাকে হত্যা করার জন্য আসি নাই, হত্যা লাগানোর জন্য আসি নাই। আমি নবী পৃথিবীতে এসেছি হত্যা বন্ধ করার জন্য। কি বলেন ঠিক কিনা? ও আমার আদরের সাহাবী তালহা, সামনের দিকে আর যাওয়ার প্রয়োজন নাই। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তোমার ঈমান কেমন, তুমি আমার চাইতে তোমার বাবাকে বেশি ভালোবাসো নাকি তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, তোমার ঈমান পরীক্ষা করেছিলাম। আনতা মুমিনুন, ও আমার সাহাবী তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, চলে এসো। হযরতে তালহা নবীর কদমের কাছে যখন চলে আসলেন, নবীজি খুশি হইয়া তার মাথায় হাত বোলাইয়া দিলেন এবং বাবার সাথে বাড়িতে পাঠাইয়া দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলোচনা এখনো শেষ নয়। ছোট্ট শিশু তালহা নবীকে যেমন ভালোবাসে, এই যে একটা ঘটনা, বলেন তো নবী তার প্রতি ভালোবাসা কি কমছে না বাড়ছে? সে যেমন নবীকে ভালোবাসছে, আহারে মদিনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার আর আপনার কি মায়া, তার চেয়ে তো হাজার গুণ বেশি মায়া আমার নবীজি, ঠিক কিনা বলেন? ছোট্ট ছেলে তালহার এই ঘটনা দেখি
নবীজি তার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। ছোট্ট সাহাবী তালহা বাড়িতে চলে গিয়েছে, কয়েকদিন যাবত অসুস্থ। আল্লাহর নবী যখন খবর পাইলেন, সাহাবীদেরকে সাথে নিয়ে এবার বললেন, আমার সাহাবীরা চলো চলো, আমার ছোট্ট আদরের সাহাবী হযরতে তালহাকে দেখতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আপনার পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, আপনি তাকে দেখতে যাবেন। একদিক দিয়ে এটা সুন্নাত, আরেক দিক দিয়ে হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি একটা হক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আল্লাহ নবী বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কয়টা হক আছে? 6টা। কয়টা? 6টা। ইয়াউদুহু ইদা মারিদ। তার মধ্যে প্রথম নাম্বার হক হচ্ছে কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। ওয়াশহাদুহু ইদা মাত ওয়ায়ুজিবুহু ইদা দাআ ويسلم عليه إذا لقي ويشمته إذا عطس وينصح له إذا شهد أو غاب رواه النسائي। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টা হক। প্রথম নাম্বার হক, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখাশোনা করা। আমার নবী সাহাবীদের সাথে চললেন, চলো চলো আমার ছোট্ট সাহাবী আদরের সাহাবী তালহাকে দেখতে যাব তার বাড়িতে। সাহাবীদের কিনে হযরতে তালহার বাড়িতে গেলেন। যাওয়ার পর দেখলেন তালহার যে অবস্থা, এমন অবস্থা মনে হয় বেশি দিন তালহা বাঁচবে না। আল্লাহু আকবার। ঘুম আসতেছে আপনাদের? কে কে ঘুমান হাত তোলেন। মাশাআল্লাহ, এমনি তো আবার ঠিক আছে। হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক। বললাম কে কে ঘুমান হাত তোলেন। বোঝা গেল কেউ হাত তোলে না, তার মানে কেউই ঘুমায় না। কিন্তু আওয়াজটা তো একটু ঘুমানের আওয়াজ মনে হয়। আওয়াজ দেবেন, এটা কি ঘুমানোর আওয়াজ না? কিন্তু মুসলমান কি কেউ ঘুমাইতে পারে? মুসলমান কি ঘুমাইতে পারে? মুসলমান যদি ঘুমিয়ে যায় এই জঙ্গল পাহারা দিবে কি? ঠিক কিনা বলে? মুসলমান ঘুমানোর সময় নাই, এখনো সময় আছে, জাগ্রত হও। তাকবীরের আওয়াজ তোলো, যে আওয়াজ তুলেছিল হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। তাকবীরের আওয়াজে গড় গোবিন্দরের 7তলা প্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আজও যদি সেই মুসলমান তাকবীরের আওয়াজ দেয়, এখনো কাফের বেঈমান ইহুদিরা পিছনের দিকে ফিরে তাকানোর সময় পাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর নবী গেলেন হযরতে তালহাকে দেখার জন্য, কিন্তু যাওয়ার পর যে অবস্থা দেখলেন, হযরতে তালহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। বাবাকে ডাক দিয়ে বলছে, হযরতে বারআকে, তোমার ছেলে যে অবস্থা মনে হয় বেশি দিন বাঁচবে না। ও বারআ, আমার প্রিয় সাহাবী, আমার আদরের সাহাবী, সে যদি মারা যায় আমি নবীকে খবর দিও, আমি নবী নিজে আমার এই তালহার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার বলেন। বলেন তো ভাগ্যটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? এমনিতে হয় নাই, টাকা দিয়ে হয় নাই, পয়সা দিয়ে হয় নাই, রাসূলকে বাবার চাইতে বেশি ভালোবেসেছে। এই কারণে তার প্রতি আবার নবীর ভালোবাসা বেড়ে গিয়েছে। ডাক দিয়ে বললেন, বারআ, ও বারআ, তোমার ছোট্ট ছেলে তালহা যে অবস্থা দেখা যায় আমার মনে হয় আর বেশি দিন বাঁচবে না। যদি ইন্তেকাল করে আমি নবীকে খবর দিও, আমি নবী নিজে এসে আমার এই আদরের সাহাবী তালহার জানাজার ইমামতি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা হযরতে তালহা শুনলেন। কিছুদিন পর হযরতে তালহা মৃত্যুর কিছুক্ষণ পূর্বে বাবাকে ডাক দিছি, বাবা, জীবনে কিছু চাই নাই তোমার কাছে, আমার এই অন্তিম সময়ে শেষ মুহূর্তে তোমার কাছে একটা চাওয়া, একটা আবদার। আমি জানি তুমি আমার চাইতে তোমার নবীকে বেশি প্রাধান্য দিবে। তোমার নবী বলছে আমি মারা গেলে তোমার নবীকে খবর দিবা। আমি জানি তুমি এই আমলটাই পালন করার চেষ্টা করবা। তবে বাবা, আমার একটা আবদার, আমি যদি দিনের বেলা মারা যাই তাইলে তুমি আমার নবীকে খবর দিও, আর যদি রাত্রে মারা যাই তুমি আমার নবীকে খবর দিও না। আল্লাহ বলেন, তার ভিতরে একটা রহস্য আছে না নাই? হযরতে তালহা বাবাকে ডাক দিয়ে যখন এই কথা বললেন,
বাবা সন্তানকে ডাক দিয়ে বললেন, তালহা রে, ও তালহা, কেন তুমি আমাকে নিষেধ করলে? আমি তো জানি তুমি আমার চাইতে তোমার নবীকে বেশি ভালোবাসো। তালহা রে, তুমি যদি মারা যাও আর তোমার জানাজার ইমামতি যদি আমার নবী করে, তাইলে তোমার চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই রে বাবা। ও বাবা, তুমি কেন নিষেধ করলা? হযরতে তালহা এবার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা গো, এই জন্য নিষেধ করেছি, দিনের বেলা যদি মারা যায় তাইলে আপনি নবীকে খবর দিবেন, যে নবী যদি আমার মৃত্যুর খবর শুনে দিনের বেলা দৌড়াই আসবে, আমার নবীর কোনো অসুবিধা হবে না। আর আমি তালহা যদি রাত্রি বেলা মারা যাই, আমার নবীর কাছে যখন আমার মৃত্যুর সংবাদ চলে যাবে, আমার নবী মদিনায় থাকতে পারবে না। পাগল পারা হইয়া যখন ওই মদিনার অলি গলির পথ দিয়ে অন্ধকারে আমার বাড়িতে আসতে চাইবে, কত কাফের বেঈমান আমার নবীকে মারার জন্য পেতে বসে আছে, কত কাফের বেঈমান আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য বসে আছে, কত কাফের বেঈমান আমার নবীকে একা পাওয়ার জন্য সুযোগ খুঁজতেছে গো বাবা। ও বাবা, আমি তালহার জানাজার দরকার নাই, আমার জন্য যদি আমার নবী একটা ফুলের আঘাত পায়, আমার জন্য যদি আমার নবী ছোট্ট একটা আঘাত পায়, আমি তালহা সহ্য করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। ও আমার বাবা, এই জন্য আপনি দয়ার নবীকে, রহমতের নবীকে নিষেধ করবেন। দিনে মারা গেলে খবর দিয়ে দিন, যদি রাত্রে মারা যায় আপনি আমার নবীকে খবর দিন না। রাত্রিবেলা আসতে আসতে আমার নবী কষ্ট হবে, আমার নবী কষ্ট পাবে, এই কারণে আপনি আমার নবীকে রাত্রে মারা গেলে খবর দিয়েন না। কিছুক্ষণ পরে ভাগ্যের কি নির্মম পরিহাস, হযরতে তালহা রাত্রিবেলা মারা গেছেন। আল্লাহু আকবার। বাবা এবং তার সঙ্গী সাথীরা সবাই মিলে হযরতে তালহার জানাজা এবং দাফন কাফন সম্পন্ন করলেন। পরদিন যখন ফজরের নামাজে মসজিদে নববীতে হযরতে বারা চলে গেলেন, নামাজ পড়ে নবীজি যখন পিছনের দিকে ফিরলেন, দেখলেন হযরতে বারা মাথাটা নিচের দিকে মন খারাপ বসে আছে। বলেন তো এই ঘটনা, এই ইতিহাস নবীর অন্তরে খবর হয়েছে কি হয় নাই? আওয়াজ দিয়া বলেন, হয়েছে কি হয় নাই? ডাক দিয়ে বলছে, বারা রে, ও বারা, কি এমন অবস্থা, মনটা খারাপ কেন, চেহারা নিচের দিকে তাকায়া বসে আছো, কি হয়েছে? আমার তালহা কি দুনিয়ায় নাই? হযরতে বারা সন্তানের মৃত্যুর খবর বাবাকে প্রশ্ন করলে, বাবা চোখ বেয়ে দাড়ি বেয়ে চোখের পানি জমিনে পড়ছে। ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, ও মায়ের নবী, রহমাতাল লিল আলামিন, আমার তালহাকে গত রাত্রে আমি জানাজা এবং দাফন কাফন করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, বারা কি করলা? আমি তো বলেছিলাম আমি আমার তালহার জানাজার ইমামতি করব, তুমি আমাকে কেন খবর দিলা না? আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এমন কোনো কথা নাই যে আপনি বললে আমি অমান্য করব, এমন একটা কথা নাই। যেদিন থেকে আমি ঈমান এনেছি আপনার একটা কথার বাইরে আমি চলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আমার ছেলে মৃত্যু শয্যায় শুয়ে মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আমি বাবার হাতটা ধরে বুকের উপরে রাখিয়া যখন এই কথাগুলো বলেছে, আমি আমার সন্তানের কথাটা না রেখে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আমার হাতটা আমার সন্তানের বুকের উপরে রাইখা যখন আমার কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না রাইখা পারলাম না, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কাছে আবদার করেছিল, আপনার প্রিয় সাহাবী আমার এই ছোট্ট সন্তান তালহা যদি দিনের বেলা মারা যায় তাইলে যেন আমি আপনাকে খবর দেই, আর যদি রাত্রিবেলা মারা যায় আমি যেন আপনাকে খবর না দেই। হযরতে বারাকে বললেন, ও বারা, তোমার এই ছোট্ট ছেলে তালহা এই কথাটা কেন বলল? তার কি মনে চায় না আমি নবী নিজে ইমামতি করে জানাজা দিয়েই
তালহাকে কাফনের দাফন পরাইয়া আমি নিজে তারে কবরে নামাইতাম। তোমার তালহা কি সেটা চায় না? সুবহানাল্লাহ। তোমার তালহা কি চায় না? হযরত বারা বলে, ইয়া রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আমার তালহা সব কিছু চায়। তার কাছেও ভালো লাগতো যদি জীবনের শেষ সময় আপনার নুরানি কদম মুবারকে তার দেহটা কবরে শোয়াইতেন, কিন্তু আমার ছেলে এই জন্য নিষেধ করেছে। রাতের অন্ধকারে যখন আপনি আমার ছেলের মৃত্যুর সংবাদ শুনে মদিনার অলি গলি দিয়ে আমার বাড়িতে হাঁটবেন, কোন কাফের না জানি ওত পেতে বসে আছে, কোন দুষ্ট বেঈমান না জানি আপনাকে মারার জন্য সুযোগ খুঁজতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে, এই কারণে আমার ছেলে তালহা আপনাকে রাত্রে মারা গেলে খবর দেওয়ার জন্য নিষেধ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, বলেন তো নবীজির অন্তরে এই ছোট্ট সাহাবী তালহার প্রতি ভালোবাসাটা কমছে নাকি আরো বাড়ছে? সুবহানাল্লাহ বলেন। আহারে, ভালোবাসা টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে হয় না, মনের অজান্তে যেই ভালোবাসা হয়, আল মুহাব্বাতুল্লাতি মালাত ইলাইহিন নাফস, মনের অজান্তে যেই ভালোবাসা হয় এটাই মুহাব্বাতুত তাবিঈ। যা আজ থেকে ১৫০০ বছর আগে নবীজির সাহাবীরা নবীকে ভালোবেসেছে, ১৫০০ বছর পরেও আমরা আজকে তেতিয়ার মুসলমান আমার নবীকে জীবনের চাইতে, নিজের জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, এই হচ্ছে মুহাব্বতের তাবিঈ। হাদিসে পাকের মধ্যে এসেছে মহাব্বত, এই একজন আরেকজনের প্রতি যে মহব্বত, এই মহব্বতেরও 4টা কারণ আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আসবাবাল মুহাব্বতি আরবাআ, 4 কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আওয়াজ দিয়ে বলেন কয় কারণে? এই শেষ আমার আলোচনার পয়েন্ট। নবীজিকে যে ১৫০০ বছর আগে সাহাবীরা ভালোবেসেছে, অন্য নবীর সাহাবীরা তো নবীকে এত ভালোবাসতে পারে নাই। ইতিহাস শুনেন, মুসা নবী, মুসা নবী, হযরতে মুসা আলাইহিস সালাম, তার বনি ইসরাইলের কিছু উম্মত ছিল, তাদেরকে বলছে আমরা আল্লাহর জন্য জিহাদ করব, চলো। এই কথা বলতে দেরি মুসা নবীর উম্মতেরা কয়, তুমি যাও তোমার আল্লাহর সাথে জিহাদ করো, তোমার আল্লাহর নিয়া করো, আমাদের ওইখানে যাওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে 12 জন ছিল খাস উম্মত, তারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সব সময় থাকতো, তারা ছিল দোফা। তো ঈসা আলাইহিস সালাম যখন কাফের বেঈমানেরা হযরত ঈসা আলাইহিস সালামকে তাড়াইলো, এমন সময় ঈসা আলাইহিস সালাম একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই 12 জনের মধ্যে একজন মাত্র 22 পয়সা ঘুষ খাইছে। কয় পয়সা? মাত্র 22 পয়সা ঘুষ খাইয়া কাফেরদেরকে দেখাই দিছে, আমগো নবী ঈসা এই ঘরে আছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অন্যান্য নবীর উম্মত তাদের নবীকে এত ভালোবাসতে পারে নাই, কিন্তু আমার নবীর উম্মত নবীকে এত ভালোবেসেছে, তার কারণটা কি? এই কারণে বলছি আসবাবাল মুহাব্বতি আরবাআ, 4 কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কয় কারণে? প্রথম নাম্বার জামাল, 2 নাম্বার কামাল, 3 নাম্বার ইহসান, 4 নাম্বার কারাবাত। আল্লাহু আকবার বলেন। জামাল বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক যে সৌন্দর্য, অর্থাৎ এই বাহ্যিক সৌন্দর্যের দিক দিয়ে পৃথিবীতে আমার নবীর মতো এত সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীতে আর কাউকে বানায় নাই। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার নবীর চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কাউকে আমার আল্লাহ বানায় না। জামাল, যার ব্যাপারে বলেছেন ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নবীজি যখন জান্নাতি হাসি হাসতেন তার দাঁতের ফাঁক মোবারক দিয়ে নূর বের হইত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে, ফান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছে যে আকাশের চন্দ্র সূর্যের চাইতেও আমার নবী বেশি সুন্দর ছিল। শুধু তাই নয়, হযরত জাবির ইবনে সামুরা হাদিস বর্ণনা করছেন, ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল رأيت النبي صلى الله عليه وسلم في ليلة حيانة فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا أحسن عندي من القمر رواه الترمذي। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত জাবির ইবনে সামুরা বলছে, একদিন পূর্ণিমার রাত্রে আমার নবী আমার সামনে আসছে কোনো কারণবশত। ওই দিন আমার নবীজির গা মুবারকে একটা লাল ডোরা কাটা চাদর ছিল, আকাশে ভরা পূর্ণিমা ছিল। পূর্ণিমা, এত পূর্ণিমা, পূর্ণিমা যাকে বলে ভরা পূর্ণিমা। আমি একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। ও দুনিয়ার মানুষেরা, আমি সেদিন তাকাইয়া দেখলাম আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারা মোবারক তার চেয়ে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে যার কোনো তুলনা নাই। তো জামাল ছিল আমার নবীজির প্রথম নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার কামাল, নবীজির আখলাক। যে নবীজির আখলাকের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সবচেয়ে উত্তম আদর্শের সার্টিফিকেট আমি আল্লাহ আপনাকে দিয়েছি।